বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের ফাউন্ডেশন ক্লাসের লেকচার 2 এ অর্থাৎ ক্লাস নং 1 এর লেকচার 2 এ আমরা ঊর্ধ্বসীমা একটা ফাংশনের বা একটা সেটের ঊর্ধ্বসীমা নিম্নসীমা নিয়ে সামান্য একটু এখানে ধারণা নিব, কারণ এটার বিস্তারিত শিখব আমরা আমাদের অ্যাডভান্স অংশে, অর্থাৎ আমাদের ওই যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অনার্স বা ডিগ্রি লেভেলের বই থেকে আমরা একটা বিস্তারিত আলোচনা শিখব। এখানে আমাদের কিছু এমসিকিউ রয়েছে, জন্য আমাদের একটু ধারণা নিতে হবে। যেমন আমরা একটা সেট, এখানে বইয়ের ভাষাটা প্রথমে একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি বইয়ের ভাষাটা পড়ে তারপর আমি বুঝিয়ে দিতেছি। এখানে বলছে বাস্তব সংখ্যার কোনো সেট এস কে উদ্দেশ্যসীমিত বলা হবে, মানে সেটটাকে উদ্দেশ্যসীমিত বলা হবে বা বলা হয় যদি একটি বাস্তব সংখ্যা m থাকে, যেন তা একটি বাস্তব অশূন্য উপসেট s এর যে কোনো উপাদানের সমান অথবা, আচ্ছা এখানে এই মূলত এটাকেই আমরা উর্ধ্বসীমা হিসাবে কাউন্ট করব। একটি বাস্তব সংখ্যা m থাকে যেন তা একটি বাস্তব অশূন্য উপসেট s, একটি অশূন্য উপসেট অর্থাৎ এমন একটা সেট আমরা বিবেচনা করব যেটা তোমার শূন্য হবে না। শূন্য হলে তো আর আলোচনায় করা যাবে না। এস এর যে কোনো উপাদানের সমান অথবা এস এর যে কোনো উপাদান অপেক্ষা বড় হয়, অর্থাৎ আমাদের এখানে স্মল এস ইজ বিলংস টু এস এর জন্য এই এম ইজ গ্রেটার ইকুয়াল এস, তাহলে এম হলো এস উপসেটের একটি ঊর্ধ্বসীমা। আচ্ছা, যেমন আমি উদাহরণ থেকে তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করে, একেবারে সহজ জিনিস। এস উপসেট বলতে বোঝানো হয়েছে যে বাস্তব সংখ্যা জগতে তো কোটি কোটি সংখ্যা, অসংখ্য সংখ্যা আছে, তার মধ্যে আমরা কয়েকটা উপাদান নিয়ে একটা সেট গঠন করছি, এই জন্য এই এস কে বলা হচ্ছে একটা উপসেট। আর এই যে এখানে আমি কি লিখছি, ফর অল এস ইজ বিলংস টু এস, এর ভিতরের প্রত্যেকটা উপাদানকে স্মল এস নাম এখানে আমরা ডাকতেছি, এই স্মল এস। আর এই যে এম ইজ গ্রেটার ইকুয়াল স্মল এস, এই কথার মানে হলো এমটা এখানে যে এস আছে তার প্রত্যেকটা উপাদান থেকে বড় বা সমান, মানে তার যে কোনো উপাদান, প্রত্যেকটা বলতে যে কোনো উপাদান থেকে বড় বা সমান। যেমন তখন এই এমটাকে বলা হবে ঊর্ধ্বসীমা। একবার সোজা কথা যদি বলি, এই যে একটা সেট তোমরা দেখতেছো, এই থ্রিটা এই প্রত্যেকটা উপাদান থেকে কিন্তু বড়, আবার থ্রি নিজেও তো স্মল এস, তাই না? তখন এই থ্রি হবে ইকুয়াল টু এস। এই থ্রিটাই হলো মূলত আমার এখানে এম, বুঝতে পেরেছো? থ্রিটাই হলো এম। এইবার সংজ্ঞাটা তোমরা হয়তো কিছু বুঝতে পারবে, আমি আবার যাচ্ছি সংজ্ঞার কাছে। বাস্তব সংখ্যার কোন সেট এস, এই একটা সেট আমি নিলাম এস, এটা উপসেট, কিন্তু প্রথমে সেট বলছে, পরে আসছে আবার বলছি উপসেট। কার? ওই যে বাস্তব সংখ্যার কোন সেট মানেই তো সে উপসেট, তাই না? উদ্দেশ্যসীমিত বলা হবে কাকে? এই সেটটাকে উদ্দেশ্যসীমিত বলা হবে, বলা হয় যদি একটি বাস্তব সংখ্যা এম, যেমন এই এম মানে এখানে এটা আর কি, এম থাকে যেন তা একটি বাস্তব অশূন্য উপসেট এস এর যে কোনো উপাদানের সমান। ওই এই সেটটার নাম আবার নিচে, যে কোনো উপাদানের সমান অথবা এস এর যে কোনো উপাদান অপেক্ষা বড় হয়। এই সেটে যে কোনো উপাদানের সমান অথবা বড় হয়, ঠিক আছে? তখন এই তোমার অর্থাৎ ফর অল এস বিলংস টু এস, এটা হলো স্মল এস, এটা হলো ক্যাপিটাল এস। স্মল এস দ্বারা বোঝাচ্ছে ভিতরে কোনো উপাদানকে, আর ক্যাপিটাল এস দ্বারা বোঝাচ্ছে পুরো সেটটাকে। যেন এই এম ইজ গ্রেটার ইকুয়াল এস, এটা হলো মেইন ম্যাথমেটিক্যাল বিষয়টা। অর্থাৎ এই যে কোনো উপাদান থেকে, এই ক্যাপিটাল এস উপসেটের যে কোনো উপাদান থেকে এম বড় বা সমান, এম বড় বা সমান, তখন এই এমটাকে বলা হবে ঊর্ধ্বসীমা, আর সেটটাকে বলা হবে ঊর্ধ্বসীমায়িত সেট, বাউন্ডেড অ্যাবভ। বুঝতে পেরেছো? যেমন আমি আর একটা সেট যদি এখানে নিই, ধরো এখান থেকে ডট ডট দিয়া 1 2 7 9, এখানে এই 9টা হলো আমার ঊর্ধ্বসীমা। এখন এই 9-এর থেকে এখানে সবচেয়ে যে বিষয়টা টার্নিং পয়েন্ট, আমি আবারও বলতেছি, বিস্তারিত আলোচনা আমরা এখানে করতেছি না। ধরো এখানে 11 12 30 আরো অনেকগুলা, এই যে এগুলি সব কিন্তু এস সেটের
ঊর্ধ্বসীমা, ধরো এর বাইরে এর অসংখ্য ঊর্ধ্বসীমা কিন্তু রয়েছে, কিন্তু সকল ঊর্ধ্বসীমার মধ্যে এটা হলো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। তাহলে এখানে কিন্তু ঊর্ধ্বসীমা কিন্তু আরো আছে এদিকে, এটা হলো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। তো সংক্ষেপে আমি বলতেছি এই 3টা হলো কি ঊর্ধ্বসীমা। এখন কেউ যদি বলে যে 11টা ঊর্ধ্বসীমা, তাও কোনো সমস্যা নাই, কারণ এই 11টা এই সেটের প্রত্যেক উপাদানের থেকে বড় বা সমানের শর্তে পড়ে গেছে, সমান নাই আর কি, বড়। এখন এই 3টাকে বলা হবে ঊর্ধ্বসীমা। আমি আর বাকি আরেকটা কথা কেন বলছিলাম, এটার এই ঊর্ধ্বসীমা যা আছে তার মধ্যে এ 9 হলো, বা এখানে যদি আমি 3 পরে ধরো 5, 11 ডট ডট আরো দিলাম, এই 3টা হলো এখানে যত ঊর্ধ্বসীমা আছে তার মধ্যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এই ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাকে আবার আরেকটা নাম, যেটা আমাদের মূলত বেশি দরকার, লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, ক্ষুদ্র মানে তো লঘিষ্ঠ, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা অর্থাৎ ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, এর আরেকটা নাম হলো সুপ্রিমাম। ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা লেস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম বলা হয়। যেমন এই সেটটা আমরা এই দিকে দেখো, আমি ডট ডট দিছি একটা কারণে, এই দিকে তার বাউন্ডারি ফিক্সড করা আছে, এই জন্য এটাকে বলা বাউন্ডেড অ্যাবভ বা ঊর্ধ্ব সীমায়িত সেট। আবার আমরা আস্তে আস্তে আসবো, এরপরে আমরা নিম্ন সীমায়িত সেট নিয়েও কথা বলবো। তাহলে এইখানে যদি আমি সংক্ষেপে উদাহরণ দিতে চাই, এস এর একটি ঊর্ধ্বসীমা হলো কত, এখানে এই 3, আমরা এটাকে আর কি ফোকাস করছি। এস এর একটি ঊর্ধ্বসীমা হলো 3, এস এর একটি ঊর্ধ্বসীমা, এস এর কিন্তু আরো 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 অনেক ঊর্ধ্বসীমা আছে, কিন্তু তার মধ্যে একটা ঊর্ধ্বসীমা হলো 3, আর এই 3টাকে আমরা এখানে কিন্তু এম নামে ডাকছি। তো এম এর চেয়ে বড়, অর্থাৎ এই 3 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা এই এস সেটের ঊর্ধ্বসীমা। এম এর চেয়ে, কারণ এই বেসিক গুলো আমাকে ক্লিয়ার হতে হবে, এম এর চেয়ে বড় যে কোনো সংখ্যা এস এর একটি ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা। ওকে, এস এর অসংখ্য ঊর্ধ্বসীমা থাকতে পারে, এই এস এর, এই যে আমি বললাম তোমার অসংখ্য ঊর্ধ্বসীমা থাকতে পারে, তার মধ্যে ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাকে তোমার সুপ্রিমাম বলে, যেটা আমাদের জন্য দরকার। যে কথাটা আমি বলছিলাম যে এস এর অসংখ্য ঊর্ধ্বসীমা থাকতে পারে, যেমন এগুলি সব তার ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমিত সেটের, অর্থাৎ সেটটা প্রথম শর্ত হলো ঊর্ধ্বসীমিত হতে হবে। ঊর্ধ্বসীমিত সেটের ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সীমাকে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, লঘিষ্ঠ মানে লেস্ট ঊর্ধ্বসীমা, আপার বাউন্ড বা এর আরেকটা নাম হলো সুপ্রিমাম বলা হয়। যেমন এই প্রথম সেটের ক্ষেত্রে আমার সুপ্রিমাম হলো 3, সুপ্রিমাম 3, আর এই যে দ্বিতীয় সেটের ক্ষেত্রে আমার সুপ্রিমাম হলো 9। অর্থাৎ এখানে অসংখ্য এই যে ঊর্ধ্বসীমা, কিন্তু আমি যদি বলি যে 5, 11 আরো অনেক থাকতে পারে, কিন্তু এই সুপ্রিমামে এক ফিজে আছে। অর্থাৎ ঊর্ধ্বসীমা গুলোর মধ্যে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমাকে সুপ্রিমাম বলা হয়, বা তোমার ওই যে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বলা হয়। যেমন এখানে ঊর্ধ্বসীমা কিন্তু একটাই থাকবে, কিন্তু তোমার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা একটাই থাকবে, কিন্তু ঊর্ধ্বসীমা অসংখ্য থাকতে পারে। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা আর ঊর্ধ্বসীমার মধ্যে কিন্তু তফাৎ আছে, কখনো কখনো ঊর্ধ্বসীমা এবং লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা একই হয়। যেমন এই যে 3টাকে আমি এখানে ঊর্ধ্বসীমাও বলতে পারি, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমাও বলতে পারি, কিন্তু এই 5টা শুধুই ঊর্ধ্বসীমা, কিন্তু লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা নয়। অনুরূপ এখানে 11 ঊর্ধ্বসীমা, কিন্তু লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা নয়। ঠিক তদ্রূপ আমাদের নিম্ন সীমা বা এই যে ইনপ্রিমাম আছে, একইভাবে নিম্নে সীমায়িত সেটের উপাদান এখানে জাস্ট আমরা এটার বিপরীতটা আর কি আমরা এখন সংক্ষেপে আলোচনা করব। নিম্ন সীমা, অনুরূপভাবে নিম্ন সীমা, বাস্তব সংখ্যার কোন সেট এস কে নিম্নে সীমিত বলা হয় যদি একটি বাস্তব সংখ্যা এম থাকে যেন তা একটি বাস্তব সংখ্যার উপসেট এস এর যে কোনো উপাদানের সমান অথবা এস এর যে কোনো উপাদান অপেক্ষা ক্ষুদ্রতর হয়। অর্থাৎ আমরা আগে যে সেটটার কথা বলছিলাম, মানে যেমন বলছিলাম ধরো এস, ওই যে ফর অল এস ইজ বিলংস টু এস, এস হলো মূল সেটটা। আমি এখানে আর অত ভেঙে বলবো না, যেহেতু আগে বলে ফেলছি সব কথাই। ধরো এখানে যদি এমন হয় যে 1, 2, 3, 4 ডট ডট, এখানে শেষটা ফিনিশিং থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে এখন আর ঊর্ধ্বসীমা নিয়ে আমার চিন্তা নাই। ধরো 5, 6, 7 একটা সেট লিখলাম। এই সেটটার এই যে 1 যে উপাদানটা,
এটা হলো এই মুহূর্তে আমার স্মল এম। বুঝতে পেরেছ? এই এম বলছে কি, এম থাকে যেন তা একটি বাস্তব সংখ্যার উপসেট। এই এস হলো উপসেটের যে কোনো উপাদানের সমান। এই ওয়ানটা এই যে কোনো উপাদানের সমান অথবা এস এর যে কোনো উপাদান অপেক্ষা ক্ষুদ্রতর হয়। মানে এই ওয়ানটা দেখো তো, এই ওয়ানটা পুরো সেটের মধ্যে ক্ষুদ্রতম। আর সমান কখন? যখন তার নিজেকে কাউন্ট করে। কারণ এস তো এই আমার ফর অল ক্যাপিটাল এক্স, এই স্মল এসটা কিন্তু এই কোনটা ওয়ান, এ টু, থ্রি এগুলো সবে তো এসটা যখন নিজে আবার এই যখন নিজে নিজের সমান, মানে এটাই এম আর কি। তো নিজে নিজের যখন সমান তখন হলো তোমার ইকুয়াল শর্তটা মানে, আর না হয় সবসময় ছোট। তখন এই সংখ্যাটাকে বা এই এমটাকে বলা হয় তোমার নিম্ন সীমা। এখানে এই ওই আগের মতোই যদি বলতে চাই তাহলে এস এর এই এস এর ক্যাপিটাল এস এর একটি নিম্ন সীমা তোমার ওয়ান, এর আরো নিম্ন সীমা থাকতে পারে। অর্থাৎ ধরো আমি যদি বলি যে এই জিরো তার একটা নিম্ন সীমা, মাইনাস ওয়ান তার একটা নিম্ন সীমা, মাইনাস টু একটা নিম্ন সীমা, তাতে কিন্তু কোনো ভুল হবে না। এই জন্য এর অসংখ্য নিম্ন সীমা থাকতে পারে, কিন্তু নিম্ন সীমাগুলোর মধ্যে যতগুলো নিম্ন সীমা আছে ওয়ানও কিন্তু তার একটা নিম্ন সীমা। ওয়ান এই যতগুলো নিম্ন সীমা আছে খেয়াল করে দেখো, সবগুলো নিম্ন সীমার মধ্যে ওয়ান হলো তোমার সবচেয়ে বড় নিম্ন সীমা, অর্থাৎ গরিষ্ঠ নিম্ন সীমা। ঠিক আছে, গরিষ্ঠ নিম্ন সীমা। এই এম এর সে, অর্থাৎ ওয়ানটাকে আমি এম বলতেছি, এম এর সে তার ছোট যে কোনো সংখ্যাই তার নিম্ন সীমা, কিন্তু তার মধ্যে এমটা হলো তার বা ওয়ানটা হলো তার সবচেয়ে বড় নিম্ন সীমা বা বৃহত্তম নিম্ন সীমা বা গরিষ্ঠ নিম্ন সীমা, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এটাকেই বলা হয় ইনফিমাম। অর্থাৎ এই নিম্ন সীমা কিন্তু এখানে জিরো, মাইনাস ওয়ান, মাইনাস টু এগুলো সবাইকে বলা যায়, কিন্তু গরিষ্ঠ নিম্ন সীমাটা হলো ওয়ান। অর্থাৎ এই ওয়ানকে আমরা সুপ্রিমাম বলতে পারি এই মুহূর্তে, সরি ইনপ্রিমাম বলতে পারি। ইনপ্রিমাম, ইনপ্রিমাম বা ইনপ্রিমাম এস হলো ওয়ান। তাহলে দেখো এটাই লিখে নিয়েছি, নিম্নে সীমায়িত সেটের, অর্থাৎ যে সেটের নিম্ন সীমাটা ফিক্সড করা আছে, নিম্ন সীমাগুলির মধ্যে বৃহত্তম সীমাকে গরিষ্ঠ নিম্ন সীমা বা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম বলা হয়। যেমন এইখানে আমরা যদি ইনফিমাম বলতে চাই, ইনফিমাম এটাকে ইনফিমামকে ইনফিমাম ধরো ইনফিমাম এফ, আই এন এফ দ্বারা প্রকাশ করা হয়। ইনফিমাম এস ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি হলো এখানে ওয়ান। ঠিক আছে, এই তবে নিম্ন সীমা বলতে কিন্তু আমরা আরো অনেক সংখ্যাকে বলতে পারি, কিন্তু ইনফিমাম বা তোমার গরিষ্ঠ নিম্ন সীমা একটাই থাকবে একটা সেটে। ওকে, তাহলে যেই সেটের নিম্ন সীমা আছে তাকে বলা হয় নিম্ন সীমায়িত সেট, আর যে সেটের ঊর্ধ্বসীমা আছে তাকে বলা হয় ঊর্ধ্বসীমায়িত সেট, আর যে সেটের নিম্ন সীমা ঊর্ধ্বসীমা দুইটাই আছে তাকে বলা হয় সীমায়িত সেট, অর্থাৎ বাউন্ডেড সেট। আলোচনার শুরুতে কিন্তু আমি একটা কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, তোমরা হয়তো বলবে এটা কই? এই যে সম্পূর্ণতা ধর্ম, বাস্তব সংখ্যার যে সম্পূর্ণতা ধর্ম বা স্বীকার্য, এটার মূল কথা হলো কোনো একটা সেটে একটি, কোনো একটা অশূন্য সেটে একটি তোমার এই ঊর্ধ্বসীমা থাকবে, আর মানে আর একটি নিম্ন সীমা থাকবে। অর্থাৎ এই মানে ঊর্ধ্বসীমা বলতে তোমার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, আর নিম্ন সীমা বলতে গরিষ্ঠ নিম্ন সীমা। অর্থাৎ একটা সুপ্রিমাম থাকবে, একটা ইনপ্রিমাম থাকবে। এটাই বাস্তব সংখ্যার সম্পূর্ণতা ধর্ম। আবার মূলত সংখ্যার ক্ষেত্রে এই সম্পূর্ণতা ধর্ম খাটে না, এই বিষয়টা আমরা মনে রাখবো। যদি বাস্তব সংখ্যার একটি উপসেট এস ঊর্ধ্বে সীমিত এবং নিম্নে সীমিত উভয় ধরনের হয় তবে এস কে সীমিত সেট বলে। যেমন আমি তিনটা উদাহরণ দিতেছি বোঝানোর স্বার্থে, এস ওয়ান, এস টু, এস থ্রি দ্বারাও লিখতেছি। যেমন আমি লিখলাম ওয়ান টু থ্রি ডট ডট, এই সেটটা নিম্নে সীমিত, এটা নিম্নে সীমিত সেট। আর একটা উদাহরণ দিতেছি, ধরো এখানে অর্থাৎ নিম্ন সীমাটা এখানে ফিক্সড করা আছে, ধরো 5 7 8 9 10, এই সেটটা ঊর্ধ্বে সীমিত। এখন আমি আরেকটা সেট লিখতেছি, ধরো 1 2 3 4 5, দেখো নিম্ন সীমা ফিক্সড, ঊর্ধ্ব সীমা ফিক্সড, এটাকে বলা হয় তোমার সীমিত সেট।
অর্থাৎ দুই সীমাই ফিক্সড, দুই সীমাই ফিক্সড। এখন এটাকে কিন্তু অসীমিত সেটের একটা সংজ্ঞা আছে, যে যে সেট সীমিত নয় তাকে অসীমিত সেট বলে। তাহলে এটা কিন্তু একদিকে সীমিত, একদিকে নাই, এটাকে সীমিত সেট বলা হবে না, এটাকেও সীমিত সেট বলা হবে না, কিন্তু এটা নিম্নে সীমিত বলা যাবে, এটাকে ঊর্ধ্বে সীমিত বলা যাবে। ঠিক আছে, তাহলে আমরা সীমিত সেট শিখলাম। আর একটা কথা যেটা বললাম, বাস্তব সংখ্যার সম্পূর্ণতা ধর্ম, বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য, যেটাকে আমরা একটু আগে বলছিলাম, তাকে আমি আবার সংক্ষেপে বলতেছি। বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য, স্বীকার্যটা কি? বাস্তব সংখ্যার ঊর্ধ্বে সীমিত উপসেটে, উপসেট কার? বাস্তব সংখ্যার উপসেটে একটি তোমার সুপ্রিমাম, আমি সুপ্রিমামে লিখি নাকি, একটি সুপ্রিমাম এবং বাস্তব সংখ্যার নিম্নে সীমিত উপসেটে একটি ইনপ্রিমাম থাকবে। এটা অনন্য, ইউনিক। এখানে আরেকটা কথা বলা আছে, যেহেতু আমরা এমসিকিউ প্রস্তুতি নিতেছি, আমাদের সবকিছু ক্লিয়ার ধারণা রাখতে হবে। বিশেষ দ্রষ্টব্য, মূলদ সংখ্যার সেটে সম্পূর্ণতা ধর্ম, সম্পূর্ণতা ধর্ম মেনে চলে না। ঠিক আছে, মূলদ সংখ্যা আবার বাস্তব সংখ্যার, মূলদ সংখ্যা তো বাস্তব সংখ্যার একটা অংশ, তো বাস্তব সংখ্যার মধ্যে আবার মেজুসেলের মতো ঘরের আবার আলাদা। মূলদ সংখ্যার সেট সম্পূর্ণতা ধর্ম মেনে চলে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এমসিকিউ অনুশীলনী অংশে এই ঊর্ধ্বসীমা নিম্ন সীমার কয়েকটি প্রবলেম সলভ করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব, তার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুইটা সূত্র আছে। আমরা এখন সেই সূত্র দুইটা এই লেকচারে আলোচনা করব, কারণ এই সূত্র দুইটা হবে আমাদের এই চ্যাপ্টারের মেরুদণ্ড, প্রাণ ভ্রমর। সূত্র নম্বর 1, পরম মান সম্মিলিত রাশিকে অসমতার সাহায্যে প্রকাশ। পরম মান সম্মিলিত রাশিকে ধরো এইভাবে আছে, আমি একটু পরে হ্যান্ড নোটে তোমাদের দেখাচ্ছি। এটা হলো পরম মানে আছে, এটাকে আমরা অসমতার সাহায্যে এইভাবে প্রকাশ করতে পারি, -a লেস এক্স লেস এ। এটা আমাদের জন্য একটা মূল্যবান সূত্র। আমাদের কোশ্চেনে যখন বলবে পরম মান চিহ্ন দেওয়া থাকবে আর কি, বলবে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো, আবার পরম মান চিহ্নকে অসমতার সাহায্যে প্রকাশ করো, আবার অসমতা দেওয়া থাকবে, পরম মান চিহ্নে প্রকাশ করতে হবে। যেমন এটাকে নিয়ে আমাদের সেকেন্ড সূত্র, সূত্র নাম্বার 2। দেখো আমাদের একইভাবে বিপরীতভাবে -a লেস এক্স লেস এ, অর্থাৎ এখানে ছোট মান, এটা মাইনাসে, এটাই মানে দুইটা অপোজিট ভ্যালু, দুইটা অপোজিট ভ্যালু মান সমান, একটা নেগেটিভ একটা পজিটিভ, এরকম যদি হয় তাহলে আমরা লিখতে পারি মডুলাস এক্স লেস এ। এরকম আমাদের যদি দেওয়া থাকে, আমরা একটা উদাহরণ দিতে পারি দুইটা সূত্রের। ধরো কোথাও আমার লেখা আছে উদাহরণ -5 লেস এক্স লেস 5, তাহলে আমরা এটাকে লিখতে পারি তোমার এটার সাহায্যে এক্স ইজ লেস মডুলাস এক্স লেস 5। যদি এখানে ইকুয়াল দেওয়া থাকে আমরা এখানে ইকুয়াল দেব, দুই জায়গায় যদি লেস ইকুয়াল দেওয়া থাকে। আবার এটার ক্ষেত্রে একইভাবে, ধরো আমার কোথাও আছে 9 মডুলাস লেস
এক্স মডুলাস 9 লেস দ্যান 9, তাহলে আমরা লিখতে পারি -9 লেস দ্যান এক্স লেস দ্যান 9। এই হলো আমাদের মূল্যবান দুটা সূত্র। তো আমরা মোটামুটি উদাহরণ কমপ্লিট করেছি আমাদের এই চ্যাপ্টারের। উদাহরণ যা দরকার ছিল বেসিক বলো আর প্রয়োজনীয় বলো, বিশেষ করে এই সূত্র দুইটা কিন্তু আবারও তোমরা একটু চোখ বুলিয়ে নাও। এই অধ্যায়ের সভাপতি বলা যায় ওনাদেরকে, এই সূত্র ছাড়া আমরা কোনো অঙ্কেই করতে পারবো না অধ্যায় রিলেটেড। আমি এখন চলে যাব তোমাদের অনুশীলনীতে। আমি তোমাদের জন্য হ্যান্ডনোট তৈরি করেছি কয়েকটি বইয়ের সংমিশ্রণে, তবে মেজর হিসাবে এসইউ আহমেদ স্যারের বইটা ব্যবহার করেছি। তো সেই বইয়ের এই সিরিয়ালগুলো থাকবে, তোমরা এই কথাটা মনে রাখবে, আমি আর এই কথাটা বলবো না। আমরা চলে যাচ্ছি প্রশ্নমালাতে, অর্থাৎ অনুশীলনী। তো প্রথমেই আমাদের যে প্রশ্নটা আছে বলছে যে মান নির্ণয় করো, মান নির্ণয় করো, মডুলাসের ভ্যালুগুলোর মান বাইর করতে বলছে। তো মান নির্ণয় করতে বলছে, আমরা মান নির্ণয় করব। আসো আমরা করি। যে এগুলো কিন্তু সহজ বিষয়, তারপরে তোমাদের একটু টাচ দিচ্ছি, বইয়েরগুলো তোমাদের বাকিগুলো তোমাদের করতে হবে। এ হলো আমাদের প্রশ্ন, মান নির্ণয় করো। তো আমাদের প্রশ্নটা দুইটা পার্ট, এটা হলো 1 এর 2, মানে প্রশ্নমালা 1.1 আর অনুশীলনীর প্রশ্ন নাম্বার হলো 1। 1 এর ভিতরে ওই যে রোমান সংখ্যা 1 2 3 আছে, সেই 2। তাহলে প্রথম অংশটা -1 -8 প্লাস 3 -1। দেখো এখানে আমরা লিখতে পারি একেবারে সহজ এগুলি। ধরো -1 -8 হলো -9, 3 -1 মিলে হয় আমার এই 2, তাই না বলো তো? 2। এখন আমরা শিখছিলাম যে মডুলাসের ভিতরে বা পরম মানের ভিতরে নেগেটিভ থাকুক বা পজিটিভ থাকুক, সেই ফলাফলটা পজিটিভ। আমরা এটা বিস্তারিত কেন হয়েছে সেটা ব্যাখ্যা করেছি দ্বিতীয় লেকচারে, 9 2 11। একইভাবে দ্বিতীয় অংশটা আমরা এখানে করে ফেলতে পারি। মডুলাসের ভিতরে কিন্তু আরেকটা মডুলাস 2 -6 -1 -9, এটা একটা মডুলাস। আর এই মডুলাস হলো হোল মডুলাস। এখানে ভিতরে দুইটা মডুলাস, এখানে একটা আবার পুরোটা মিলে একটা। তাহলে 2 -6 হলো -4 আর 1 -9 হলো -8 -8। এটা হলো কি -4। তাহলে এখানে মডুলাস থাকবে, মডুলাস থাকলে আর ফার্স্ট ব্র্যাকেট দরকার নেই, আর পুরোটা হোল মডুলাস। তাহলে -4 এর মডুলাস হলো 4, -8 এর মডুলাস হলো 8, পুরোটার হোল মডুলাস। 4 এর থেকে 8 গেলে -4, -4 এর মডুলাস হলো -4। এই হলো আনসার। তোমরা এই রকমের তোমাদের বইয়ে আরও আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আর আমি তো তোমাদের যারা আমার ফেড কোর্সের অন্তর্ভুক্ত, হ্যান্ড নোটটি তোমাদের দিয়েই দিলাম, তোমরা ওখান থেকে সাহায্য নিয়ে আরও করবে। আর মেন বই দেখতে পারো, বইয়ের মধ্যে আরও এরকম কোশ্চেন আছে, নিজ দায়িত্বে এগুলো করবা। ঠিক আছে? এই নিয়মের, আমি আর এই নিয়মের অঙ্ক করে তোমাদের সময় নষ্ট করতে যাচ্ছি না, মোটামুটি সহজ নিয়ম। পরম মান চিহ্ন ব্যবহারের, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো আর পরম মান চিহ্ন ব্যবহার না করে প্রকাশ করো। এই দুই টাইপের কোশ্চেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটাই দুই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে, আমি আবার দেখাচ্ছি। একটা হলো এই পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো, অর্থাৎ এখানে আছে অসমতার মাধ্যমে। দেখো খেয়াল করে দেখো, এই অসমতা আমরা দেখাবো পরম মান চিহ্নে। আবার এখানে আছে পরম মান চিহ্নে ব্যবহার না করে প্রকাশ করো, অর্থাৎ এখানে এই পরম মান চিহ্নে আছে, আমাদের ফলাফলে পরম মান চিহ্ন থাকবে না। এই দুই টাইপের প্রশ্ন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের এগুলা অবশ্যই ভালোভাবে করানোর চেষ্টা করবো, কারণ আমাদের এই 2 নিয়মের অঙ্ক পরীক্ষা আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অতীতটা আমি একটু স্মরণ করানোর চেষ্টা করতেছি। আমরা এই টাইপের দুইটা সূত্র পড়ছিলাম, তোমাদের হয়তো মনে আছে, এতটুকু আমার বিশ্বাস।
যেমন এখানে দেখো, এই যে পরম মান সম্মিলিত রাশিকে অসমতার সাহায্যে প্রকাশ। যখন মডুলাস বা পরম মান এক্স লেস দেন এ হলে আমরা এটা হলো পরম মানের সাহায্যে আছে, আমি এটা আগের লেকচারে বলেছিলাম, এটা হলো পরম মানের সাহায্যে আছে, এটা হলো অসমতার সাহায্যে প্রকাশ। মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, এখানে ইকুয়াল থাকলে এখানেও লেস দেন ইকুয়াল থাকবে। দ্বিতীয় সূত্রটা হলো অসমতা সাহায্যে প্রকাশ করতে বলছে পরম মান, অসমতার রাশিকে পরম মানের সাহায্যে প্রকাশ। অসমতা ধরো এই যে মাইনাসে, এখানে মূল ফ্যাক্টরটা কি জানো? মূল ফ্যাক্টরটা হলো এখানে এ, এখানে এটা মাইনাস এটা প্লাস, মানে দুইটা একই রাশি, শুধু চিহ্ন পরিবর্তন। তো মাইনাসে লেস দেন এক্স লেস দেন এ হলে এক্স ইজ মডুলাস এ, এটা হলো অসমতার সাহায্যে আছে, এটা হলো পরম মানের চিহ্নের সাহায্যে আমরা প্রকাশ করলাম। তাহলে এই দুই নিয়মের অঙ্ক করার জন্য আমাদের দুইটা সূত্রের সাহায্য নিতে হবে, আর অন্য কিছু না। সূত্র দুইটাই হলো আমাদের এখানে মেইন তুরুপের তাস। তাহলে সূত্র দুইটা আমরা আবারও বলতেছি, আবারও আয়ত্ত করব। কি বলো? একেবারে সহজ। তো আসো ধরে নিলাম আমরা সূত্র আয়ত্ত করে ফেলেছি, কারণ সূত্র আয়ত্ত না করে অঙ্ক করা সম্ভব নয়। এমনিতে অঙ্কগুলো কিন্তু ইজি। দেখো, প্রথমেই আমি তোমাদেরকে স্ক্রিনে যেটা দেখাতে চাচ্ছি, তোমরা দেখতেছো 12 নম্বর কোশ্চেনে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। অর্থাৎ আছে হলো এই ইনইকুয়ালিটির সাহায্যে বা অসমতার সাহায্যে, আমরা দেখাবো পরম মান চিহ্নের সাহায্যে। তো দেখো, দুই একটা আমি তোমাদের একটু খাতায় করে প্র্যাকটিস করে দেখাচ্ছি। প্রশ্নটা হলো পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। তোমাদের একটা টেকনিক শিখাবো এখন। টেকনিকটা হলো 2 লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল 8, এই হলো আমার প্রশ্ন। যে টেকনিকটার কথা বলছিলাম তার আগে আমরা সূত্রটাকে একটু স্মরণ করে আসি। আমাদের সূত্রটা হলো মাইনাস এ লেস ইকুয়াল, ধরো এক্স লেস ইকুয়াল দিলে ইচ্ছে না দিলে ইচ্ছে, এটাকে থেকে আমরা লিখতে পারি মডুলাস অফ এক্স লেস ইকুয়াল এ, এটা লিখতে পারি। এই হলো আমার সূত্র, মানে এই পাশে পাশে একই থাকতে হবে। তো দেখো এখানে কিন্তু এরকম নাই, আছে? খেয়াল করে দেখো, নাই। তাহলে কি করব? টেকনিকটা হলো এখানে যে দুইটা কনস্ট্যান্ট আছে 2 প্লাস 8, এই দুইটা যোগ করলে আসতেছে কত? 10, 10 2 দিয়ে ভাগ করলে 5। অর্থাৎ যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে আমরা এই দুইটা সংখ্যার তোমার গড় করব। আবার বলতেছে, যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে এই দুইটা সংখ্যার আমরা গড় করব। ওকে? অর্থাৎ আমাদের মিশনটা হলো এই উপাদান আর এই উপাদান এই এরকম সিমিলার করা, জাস্ট এই উপাদানটা থাকবে মাইনাসের, এই উপাদানটা থাকবে প্লাসের, কিন্তু সাংখ্যিক মানটা একই করা। তাহলে আমরা সকল অঙ্কেই এই কৌশলটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে লসাগু এই তোমার গড় করে কত পেলাম? গড় করে পেলাম হলো 5। এখন আমরা এই প্রত্যেকটা উপাদান থেকে এখানে 5 বিয়োগ করে দেব। 2 minus 5, x minus 5, 8 minus 5। তাহলে 2 থেকে 5 বিয়োগ করলে -3, x minus 5। আবার 8 থেকে 5 গেলে 3। তাহলে দেখো তো সেম হয়ে গেল না? তাহলে আমরা আমাদের সরাসরি সূত্র অনুযায়ী লিখতে পারি x minus 5 is less equal, এখানে ধরো এই যে a ছিল আমরা a লিখেছি, এখন আছে -3 আর এখানে 3 মানে 3। এই হয়ে গেল আমার যাহা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশিত হলো। এইভাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই সিস্টেমের। যেমন দেখো, আমি আর তোমাদের সময় নষ্ট করতে চাই না, ধরো -5 + 7 এই 2 নম্বর অঙ্কটা। তাহলে -5 + 7 এটাকে গড় করো, গড় করলে আসতেছে -5 + 7 2/2 = 1। এই সকল পক্ষ থেকে আমরা 1 বিয়োগ করে দেব। দেখছো কত ইজি? -5 এই যে -1 -1 -1 -5 -1 -6, তাহলে x - 1 এটা 6। এখন পরম মান এই অসমতাকে পরম মানের সাহায্যে দেখালে x - 1 মডুলাস, x - 1 মডুলাস বা পরম মান লেস দেন, এখানে ইকুয়াল নাই, এখানে ইকুয়াল ছিল আমরা ইকুয়াল দিয়েছি, এখন ইকুয়াল নাই, এখন আছে লেস দেন 6, যা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ হলো। তারপরেরটা দেখো,
3 আর 7 যোগ করলে কত হয় 10, 10-এ 2 দিয়ে ভাগ করলে 5, অর্থাৎ 3 আর 7-এর গড় হলো 5। আমরা সব পক্ষ থেকে 3 পক্ষ থেকে এখান থেকে 5 বিয়োগ করলাম, এখান থেকেও 5 বিয়োগ, এখান থেকে 5 বিয়োগ। 3 থেকে 5 গেলে আসতেছে কত -2, এখানে x - 5, আর 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে এখানে -2, এখানে +2, তার মানে মডুলাস x ইজ লেস, এটা যা আছে তাই থাকে, <2। ঠিক আছে। 4 নাম্বার -7 x -1। এখন এই দুইটার গড় করলে কি আসে দেখো, -7 x -1, তাহলে -7 আর -1 এর গড় ডিভাইডেড বাই 2, এখানে -7 -1, তাহলে -8 ডিভাইড বাই 2 থাকতেছে -4। তাহলে আমরা -4 থাকতেছে, কিন্তু আমরা -4 যদি বিয়োগ করি, খেয়াল করো এখানে করে দেখাচ্ছি, -7 x -1, তাহলে -4 বিয়োগ করলে -7 -4, ফর্মুলাটা হলো বিয়োগ করা, মাইনাস যা পাইলাম গড়ে সেটা বিয়োগ, তাও x এখানে একইভাবে -4 -1 মাইনাস ধরো এটা নিচে লিখি একটু, -7 -4 x -4, আবার -1 -4। তো এটা অবশ্যই আমি তোমাদের বোঝানোর জন্য এইভাবে মাইনাস দিয়া -4 লিখছি, এটা ইচ্ছা করলে তুমি এভাবে লিখতে পারো, ডাইরেক্ট লিখতে পারো, 4 এই লাইন থেকে এই লাইন আর কি, +4 -1 +4। এভাবে লেখার উদ্দেশ্য হলো অনেকে হেজিটেশনে পড়ে, এই যে এখানে দেখে ভাববে যে আমি 4 যোগ করেছি, যে এখানে বিয়োগ করলো স্যার, এখানে যোগ করলো, তাহলে আমরা কি করব? আসলে আমরা যোগ করিনি, আমরা বিয়োগ করছি, কিন্তু এখানে ওই ফলাফলটা মাইনাস আসার কারণে এটা প্লাস হয়েছে। ঠিক আছে, তাহলে আমার -7 + 4 -3, আর এখানে +3, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x + 4 মডুলাস <3, যাহা আমার পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশিত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। এই নিয়মের এখন সব অঙ্ক তোমার পারা উচিত, বইয়ে যা আছে, বিভিন্ন বিগত সালের প্রশ্ন যা আছে, আমি বিগত সাল অবশ্যই আলোচনা করব, ওখানে আরো টুকিটাকি নতুন কোনো প্রবলেম বের হলে আমরা এগুলো সলভ করব। তো এই কোশ্চেনটা লিখছে -2 3 - x <8। আমরা -2 আর 8 যদি যোগ করি, 8 - 2 যোগ করলে আসে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে, অর্থাৎ গড় করলে আসতেছে এখানে 3। এই জন্য আমরা 3 পক্ষ থেকে এখান থেকে 3 বিয়োগ করলাম, এখান থেকেও 3 বিয়োগ করলাম, এখান থেকেও 3 বিয়োগ করলাম, -2 -3 -5, +3 -3 কাটা থাকে -x, আর 8 থেকে 3 গেলে 5। এখন দেখো এই এখানে একটা মাইনাসের কিন্তু অস্তিত্ব দেখা যাচ্ছে, তো আমরা এই মাইনাসটা কাটার জন্য উভয় এই তিনটা পক্ষে আমরা মাইনাস দ্বারা গুণ করব। মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস। কিন্তু তোমরা জানো কোনো ইনইকুয়ালিটিকে মাইনাস দ্বারা গুণ করলে ওই ইনইকুয়ালিটির তোমার লেস দেন হয়ে যায় গ্রেটার দেন হয়ে যায় লেস দেন, সেই কারণে এখানে এই লেস দেনটা হয়ে গেল গ্রেটার দেন। এখন আমরা এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, আমরা এটাকে ঘুরে আমাদের ওই সূত্রের নমুনাতে মিল করার জন্য -5 ঘুরিয়ে লিখলে, এটা যেহেতু আগে চলে আসছে তাহলে লেস দেন হয়ে গেল গ্রেটার দেন, আবার এখানে গ্রেটার দেন হয়ে গেল লেস দেন। মাইনাস মানে এটা আর এটা একই কথা, জাস্ট সূত্রের নমুনাটা ঠিক রাখার জন্য এটা আগে নিয়ে আসলাম, এটা তারপরে দেখো এই চিহ্নটা কিন্তু 5-এর দিকেই আছে। ঠিক আছে, তাহলে এটা যেহেতু মিলে গেল, আমরা এটা সেম সংখ্যা, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে আমরা মডুলাস x <5 আমাদের ফর্মুলা অনুযায়ী লিখতে পারি। আমরা শেষে এখানে লিখে দিব যা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশিত হলো। আশা করি তোমরা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে জিনিসগুলা, কারণ সবগুলো অঙ্ক একই নিয়মের। এই নিয়মের যে কোনো অঙ্ক যখনই তোমার পরীক্ষা আসবে তখন তোমাকে এইভাবেই করতে হবে, অন্য কোনো নতুনত্ব এখানে কিন্তু নেই। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় প্রকারের অঙ্কগুলা, যেটা হলো তোমার পরম মান চিহ্ন ব্যবহার না করে, পরম মান চিহ্ন ব্যবহার না করে অসমতাগুলি প্রকাশ। এতক্ষণ আমরা পরম মান চিহ্নটা নিয়ে আসছি, অসমতা ছিল, এখন আমরা অসমতা ছিল পরম মান চিহ্ন নিয়ে আসছি, এখন পরম মান চিহ্ন আছে, অসমতা মাধ্যমে আমরা
প্রকাশ করব। তো আসো আমরা খাতায় করে আগের মতো একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। যেমন 15 নম্বর কোশ্চেনটা আছে x is modulus less than 3। তাহলে আমরা সরাসরি আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা লিখব -3 less than x less than 3। এই হয়ে গেল আমার অসমতার সাহায্যে প্রকাশ। তো এত সহজ অঙ্ক তো আর আসবে না পরীক্ষায়, হয়তো এমসিকিউতে যদি টাচ করে। যেমন 2 নম্বর কোশ্চেনটা x - 2 মডুলাস 5, x - 2 মডুলাস অথবা পরম মান যাই বলি না কেন, তাহলে ওই যে বললাম এটা আছে তোমার পরম মানের সাহায্যে আমরা দেখাবো অসমতার সাহায্যে। -5 less than x - 2 less than 5, এইভাবে আমরা লিখতে পারি, তাই না? ওই যে আমাদের ফর্মুলা অনুযায়ী মনে আছে, ফর্মুলাটা হলো a -a less than x less than a। তাহলে সে আলোকে আমরা লিখলাম, এখানে যেটা আছে এটাই হলো এটা। এখন আমাদের প্রধান কাজ হলো, আগের অঙ্কে কিন্তু আমরা মডুলাস নিয়ে আসছি, এখন আমরা মডুলাস বিদায় দিব। মডুলাস এখানে অলরেডি বিদায় নিয়েছে, কিন্তু আমাদের প্রধান কাজটা থাকবে x কে একা করা, x এর সাথে কিছুই থাকতে পারবে না। তো প্রথমত এখানে x এর সাথে আছে কত -2, তাহলে আমরা প্রত্যেকটা উপাদানের সাথে +2 লাগাও, মানে এটা কাটার জন্য যা দেওয়া দরকার তা দিব আর কি। -5 আর এখানে +2, x -2 এখানে +2, 5 +2। তাহলে আমরা যে কাজটা করলাম সেটা হলো এই -2 কাটার জন্য আমরা প্রত্যেকটা উপাদানের সাথে +2 যোগ করলাম। তাহলে -5 +2 এটা হলো -3, আর এখানে -2 +2 কাটা, আর এখানে 5 +2 হলো তোমার 7। এই হলো তোমার এই অসমতার সাহায্যে প্রকাশ করা শেষ। এইভাবে বাকি অঙ্কগুলো আমাদের করব, আমরা এইভাবেই করব। দেখো আমি পরেরটা তোমাদের নোট থেকে আলোচনা করে দিতেছি। যেমন এখানে x - 3 মডুলাস less than 7, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী -7 less than x - 3 less than 7। সব পক্ষে আমরা এখানে +3 যোগ করলাম, +3 সব পক্ষে আমরা +3 যোগ করলাম, ঠিক আছে? তাহলে -7 +3 এখানে কি থাকে -4, -3 +3 কাটা, এখানে x, 7 + 3 হলো 10। এই প্রকাশ হয়ে গেল। কত সহজ অঙ্ক বলো তো? তোমার জীবনে এত সহজ অঙ্ক তুমি করেছো? অবশ্যই না, করো নাই। এবার আসো, যে টাইপের অঙ্ক বেশি পরীক্ষা আসে এই পরম মান চিহ্ন ব্যবহার না করে আমাদের যখন আমরা প্রকাশ করি সেই টাইপের, এই হলো একটা কোশ্চেন, এ হলো তোমার আরেকটা কোশ্চেন। এই টাইপের অঙ্কগুলো আমাদের বেশি আসে, পরম মান চিহ্ন ব্যবহার না করে অসমতাটি প্রকাশ করা। অনেক সময় সংখ্যা রাখার কথা বলে। যাই হোক, আমরা এই অঙ্কটা, এই দুইটা অঙ্কই সিমিলার, আমি একটা খাতায় করে তোমাদেরকে আলোচনা করে দিতেছি। এ হলো কোশ্চেনটা। তাহলে আমরা যে কাজটা করব, এখানে আছে আমরা সূত্রের সাহায্যে এখানে -7 less than 2x plus 3 less than 7, এখানে এই 2x plus 3 এটার তিনটে এলিমেন্টের সাথেই আমরা -3 যোগ করে দেব। মানে আমি আগে বলছি আমাদের মূল উদ্দেশ্য হবে এই x কে সিঙ্গেল করা, x এর সাথে কেউই থাকতে পারবে না। তো প্রথমে প্লাস মাইনাসের উপাদান কাটবো, তারপরে গুণের উপাদানটা কাটবো। তো প্রথমে +3 কাটার জন্য আমরা -3 দিতে হবে, -3। ওকে, এখন আসো -7 -3 মিলে হলো -10, এটা কাটা 2x, 7 - 3 হলো তোমার কত 4। এবার আমরা কি করব, এই 2টা কাটবো। 2টা কাটার জন্য এখন কিন্তু আমি 2 বিয়োগ করলে হবে না, এখন যেহেতু 2 গুণে আছে আমার 2 ভাগে দিতে হবে। তাহলে প্রত্যেকটা উপাদানকে, প্রত্যেকটা পার্টকে আমরা 2 দ্বারা ভাগ করব। ভালো করে খেয়াল করো। তাহলে -10/2 হলো তোমার -5, আবার এখানে x less than 2। এই আমার প্রকাশ হয়ে গেল, এটাই হলো আমাদের অ্যান্সার। তো সিমিলারলি পরেরটা তোমরা করবে, এটা আর আমি করে দিচ্ছি না, তবে আমার হ্যান্ড নোটটা তোমাদের কাছে আছে, ওখানে অলরেডি করে দেওয়া হয়ে গেছে। 3x + 2 less than 7, এটা তোমরা করবা, এটা তোমাদের বুদ্ধি বাড়বে। সব আমি করে দিলে তোমাদের আবার বুদ্ধি কমে যাবে, নিজেরা কিছু করা উচিত। এরকম আরো কোশ্চেন আমাদের এখানে আছে, যেমন এখানে এই যে 21-এর খ,
হ্যান্ড নোটের 12 নম্বর পৃষ্ঠা 21-এর খ 1/3x - 5 মডুলাস গ্রেটার দ্যান 2 এখন আমরা যদি এখানে বলছে x is not 5/3 মানে x এর মান 5/3 বসালে এটা 0 চলে আসবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে, জন্য কোশ্চেনে কথা বলে দিয়েছে। তো এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমরা প্রথমে যে কাজটা করব এটাকে আগে আবার সাইজ করে নিতে হবে। যেমন আমরা যদি কোনাকুনি গুণ করি, এটা নিচে এটা উপরে, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করো, আর এখানে নিচে আছে 1, 1 একে 1, 1 একে 1, তাহলে 2 আছে গুণে এদিকে আমরা প্রথমে অসমতাটাকে আলাদা করব, মানে এখানে কনস্ট্যান্টটা সরাই ফেলতেছি। এখানে 2 আছে গুণে এদিকে নিয়ে আসলাম কি ভাগে, বলো তো সহজ না? সহজ। এরপর আমরা অসমতাটাকে ঘুরিয়ে লিখলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, হাফটা এই পাশে নিয়ে গেলাম। তো যেহেতু এটা এই পাশের থেকে এই পাশে গেল, গ্রেটার দ্যান হয়ে গেল লেস দ্যান, স্বাভাবিক কথা। এখন আমাদের সূত্রের ফর্মুলাটা আমরা প্রয়োগ করব, -1/2 3x - 5 আবার লেস দ্যান হাফ, মানে আমাদের ডাইরেক্ট আমাদের ওই যে পরম মান থেকে অসমতার ফর্মুলাটা আমরা প্রয়োগ করে দিলাম। তো দেখো -1/2 লেস দ্যান 3x - 5 লেস দ্যান হাফ। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগে বলেছিলাম আমাদের কাজ হবে x কে আলাদা করা, সেপারেট করা। তো এখানে যেহেতু -5 আছে, প্রত্যেকটা উপাদান আমরা এখন +5, এখানে +5, এখানে +5 জয়েন করে দিলাম। এখানে লসাগু করলে 2 লসাগু 5 × 10, 10 থেকে 1 গেলে 9, 2 লসাগু 5 × 10, 10 একে 11, -5 +5 কাটা থাকে হলো এখানে 3x। আবারও আমরা ওই যে 3 দ্বারা, এখন 3x আছে যেহেতু 3 দ্বারা ভাগ করব, তো প্রত্যেকটা উপাদানকে আমরা 3 দ্বারা ভাগ করলে এখানে 9/23, 3x/3, 11/23। তাহলে এখানে আমরা কেন এই 3 দ্বারা ভাগ করলাম, এখানে আবার বললো না যে গুণ করছে, এটা জাস্ট 2 এর পাশে গুণ আকারে বসছে, কিন্তু মূলত 9 এর সাথে ভাগ আকারে লিখছে, 11 এর সাথে ভাগ আকারে লিখেছে। এখানে 3 3 9 কাটাকাটি করলে 3/2, এখানে 3 3 কাটা x, এখানে কাটাকাটি যায় না, 11/6। তাহলে এটাই হলো আমার নির্ণয় সমাধান। সিমিলারলি আরেকটা অঙ্ক আমাকে বলছে যে সমাধান করো, এরপরে সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। সমাধানটা আবার সংখ্যা রেখায় দেখাইতে বলছে, দেখালাম, তেমন কোনো ফ্যাক্টর না। 2x - 5 মডুলাস লেস দ্যান 3 কে সমাধান করো, সমাধান সেট সংখ্যা রেখা দেখো। তো কাজ কিন্তু আগের মতো, 2x - 5 লেস দ্যান 3, তাহলে -3 লেস দ্যান 2x - 5 লেস দ্যান 3। এখানে কি আছে -5, তাই না? তাহলে সব পক্ষে +5 লাগাই দাও, এখানে +5, এখানে +5, এখানে +5, -3 +5 মানে 2, আবার 2x - 5, এখানে +5, +5 - 5 কাটা 2x, 3 + 5, এখানে হলো 8। ওকে, তাহলে -3 + 5 হলো 2, এখানে 2x, 3 আর 5 হলো 8। তাহলে আমরা সকল পক্ষে 2 দ্বারা ভাগ করলে, এখানে মানে 2 দ্বারা কেন ভাগ করবো, এই x কে সেপারেট করার জন্য, যত আয়োজন এই x এর জন্য। 2 দ্বারা ভাগ করলে 2 2 দ্বারা ভাগ করলে 1, 2 2 কাটা x, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4। ইহাই নির্ণয় সমাধান। নিচে সমাধান সেট সংখ্যা রেখায় দেখানো হলো। তাহলে সংখ্যা রেখাটা আমি তোমাদের খাতায় একটু দেখাই। এগুলা তোমরা সংখ্যা রেখার নিচের ক্লাসের পড়া, তারপরে অনেকে উপরের ক্লাসেও ক্লিয়ার থাকে না। তো আমাদের যে সমাধানটা আমরা পেলাম, এটা পাইছি। সংখ্যা রেখার অবিকল আরো কয়েকটা দেখানোর চেষ্টা করব আমি এখন। যেমন প্রথমে আমরা যদি একটু খেয়াল করি, 0, তোমরা জানো এই 0 থেকে ডান দিকে আমার পজিটিভ আর বাম দিকে নেগেটিভ। ধরো 1 2 3 4 5, আর দেখালাম না যেহেতু আমার 1 থেকে 5 এর ভিতরে। আর এইদিকে -1 -2 -3 -4, এইভাবে চলমান, তাই না? ইচ্ছা করলে এখানে ইনফিনিটি দিতে পারো, এখানে -ইনফিনিটি দিতে পারো, না দিলেও কোনো ক্ষতি নেই, মানে প্লাসের দিকে অসীম, মাইনাসের দিকে অসীম, এই সংখ্যা রেখাটা। এখন আমার হলো 1 থেকে 4, 1 থেকে 4, তাহলে এই হলো আমার 1। এখানে কিন্তু ইকুয়াল না, এই জন্য এইভাবে আমরা ভরাট করবো না, জাস্ট এইভাবে গোল করে দিব 1 এর এখানে, আর এখানে 4 আছে, তাহলে এই 4 এভাবে গোল করে দিব। ভিতরে ভরাট করব না, সাবধান। ভিতরে কখন ভরাট করব সেটা একটু পরে দেখাচ্ছি। আর এখান থেকে এখানে এই আমরা একটু মোটা করে দেব। এটাই হলো আমার সংখ্যা রেখা প্রকাশ, সংখ্যা রেখা প্রকাশ। যদি এমন হতো যে 1 এইভাবে থাকতো,
এইভাবে, তখন আমরা কি করতাম, ধরো 0, আমি মাইনাসের দিকে দেখালাম না, 1 2 3 4, যদি ইকুয়াল থাকতো আমরা এখান থেকে এখানে গোল করে এরপর আবার ভরাট করে দিতাম। আর এটা তো মোটা হবেই সব সময়। এই হলো ইকুয়াল থাকলে। এখন ইকুয়াল যদি একটা থাকে, ধরো এরকম, তখন আমরা ধরো 1, এই হলো 4, 1 2 3, তখন আমরা একটা ভরাট করব। যদি এটা ইকুয়াল থাকে এটা ভরাট করব, আর বাকিটা এমনি থাকবে। এই আবার যখন এটা ইকুয়াল থাকবে তখন ধরো 1 2 3 4, যখন এটা ইকুয়াল দিয়ে দিবে 1 লেস ইকুয়াল x লেস ইকুয়াল 4, তখন এটা ভরাট করব আর এটা ওপেন থাকবে। এই সবগুলো দেখিয়ে দিলাম। মাইনাসের দিকে হলে একইভাবে মাইনাস, এখানে জাস্ট যদি এখানে ধরো 1 না দিয়ে -1 দিত, তো আমরা এখানে না দিয়ে এখানে দিতাম। এ হলো সংখ্যার আকার মোটামুটি ব্যবহার, তেমন কোনো জটিল কিছুই না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এই যে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ এবং পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, মানে পরম মান চিহ্ন দেওয়া আছে অসমতার সাহায্যে প্রকাশ, আবার অসমতা দেওয়া আছে পরম মানের সাহায্যে প্রকাশ, এই দুই প্রকার অঙ্ক ভালোভাবে উপলব্ধি করতে পেরেছ। আর যদি তোমাদের একান্ত কোনো কোশ্চেন থাকে সেটা তোমরা তো অবশ্যই করবে। এই চ্যাপ্টারের সবচেয়ে তুরুপের তাস একটা কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা তোমার এসএসসি ভোট পরীক্ষায়, সৃজনশীলে তো থাকেই, বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষায়, আবার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মানে বারবার এসেছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক, বিশেষ করে যারা গণিত নিয়ে অনার্স মাস্টার্স করে চাকরির ওই যে স্কুল কলেজের, বেসরকারি স্কুল কলেজ বা প্রাইভেট স্কুল কলেজে চাকরির পরীক্ষা দিতে যায়, তখন লিখিত গণিতের প্রশ্ন হয়, তখন এই কোশ্চেনটা বারবার আসে। আর এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন পরীক্ষায়ও এই কোশ্চেনটা বারবার এসেছে, আর এসএসসির বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা বারবার এসেছে। এটা হলো তোমার, এটা আমরা কোন অধ্যায়ের প্রশ্ন আলোচনা করতেছি, এটা হলো আমাদের এসএসসি দ্বিতীয় পত্রের বাস্তব সংখ্যার মানে প্রথম অধ্যায়ের 28 নাম্বার কোশ্চেনটা। পাঠ্য বই অনুযায়ী এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুবই সহজ একটা প্রশ্ন। তো আমরা এখন এই প্রশ্নটা একটু আলোচনা করার চেষ্টা করি সংক্ষেপে। তো দেখো সলিউশনটা দেওয়া আছে x - 1 লেস দেন 1/10, খুবই সহজ একটা অঙ্ক। কিন্তু সহজ অঙ্ক যাতে আমার পরীক্ষা মিস না যায় সেই বিষয়টা আমার মাথায় রাখতে হবে। তাহলে আমাদের x স্কয়ার মাইনাস 1 মানে একটা বিষয় কি, x স্কয়ার মাইনাস 1 মানে x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। আমার x মাইনাস 1 এর মান আছে, আমার x প্লাস 1 এর মানটা দরকার, এই কথাটা আমি মাথায় রাখবো। তো এখানে x প্লাস 1 পেতে হলে আমাকে, যেহেতু মাইনাস 1 আছে, আমাকে প্লাস 2 যোগ করতে হবে। তো প্লাস 2 এই পাশে যোগ করলে তো আর হবে না, করলে উভয় পক্ষে করতে হবে, তাহলে তো অসমতার মান পরিবর্তন হয়ে যাবে। যে কথা সেই কাজ। তো এখানে থাকতেছে প্লাস 1 লেস দেন, এখানে 10 কে যদি লসাগু ধরি, 10 দুগুণে 20, 20 আর 1 এ 21, তাহলে এটা নাম দাও সমীকরণ নাম্বার 2। কত সহজ। 1 আর 2 আমরা গুণ করি, কারণ আমার এই ফরম্যাটটা আর দরকার, কারণ এই ফরম্যাট থেকে আমি এই ফরম্যাটে যেতে পারবো। এই ফরম্যাট মানে এই ফরম্যাট, তাহলে 1 আর 2 গুণ করে পাই, 1 গুণ 2 করে পাই। এখানে x মাইনাস 1, এখানে গুণ x প্লাস 1, এখানে 1/10 ইন্টু এখানে 21/2, 10 21/10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ফরম্যাটের যখন অন্য অঙ্ক আসবে তখন এইভাবে তোমাকে বুদ্ধি খাটাতে হবে যে কি যোগ করলে আমার এরকম একটা পার্ট আসে। ঠিক আছে, এই বুদ্ধিগুলো তোমার মাথায় নিয়ে আসতে হবে প্র্যাকটিস করে করে। তাহলে x প্লাস 1 x মাইনাস 1, এটাকে আমরা একইভাবে লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফরম্যাট অনুযায়ী a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে এটা। আর এখানে 21, আর এখানে হলো 10 10 এ 100, উপরে হলো 21, নিচে 10 10 এ 100। এই হলো আমার দেখানো হলো প্রমাণিত। তোমরা হয়তো বলবে এটা তো আমরা পারতাম, এটা দেখানোর কি দরকার ছিল। আসলে আমার খাতায় করার উদ্দেশ্য হলো তোমাদের একটু চর্চার মধ্যে নিয়ে আসা, তোমরা নিজেরা আরো 2-1 বার করবে। অনেক কিছুই তো তোমরা পারো, তারপরেও আমি আলোচনা করি তোমাদের অতীতটা একটু স্মরণ করার জন্য আর কি। তাহলে আমাদের এই বাস্তব সংখ্যার ফাউন্ডেশন ক্লাস অর্থাৎ এসএসসি লেভেলের বেসিক ক্লাসের দুটো লেকচারই সমাপ্ত। আমরা 3 নাম্বার লেকচারে এই ফাউন্ডেশন ক্লাস লেকচার দুটির আলোকে কিছু এমসিকিউ অনুশীলন করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।